আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা যখন কোনো প্রোডাক্ট বয়কট করি বা বয়কটের যখন ডাক আসে, তখন বাঙালি কিছু প্রাণী ওরা বলে যে, কি হলো, হুজুগে বাঙালিরা 2 দিন পর পর শুধু পণ্য বয়কট করছে। এই প্রশ্নটা কিন্তু আমরা হরহামেশাই শুনে আসতেছি। এটা শুনতে শুনতে আমিও প্রায় বিরক্ত। ভাবলাম যে এটা নিয়ে কিছু কথা বলি। তো কি দরকার আসলে এত বয়কটের? 2 দিন পর পর বয়কট করে কি হয়? হুম। তো এই বিষয়ে তাদের এবং যাদের মনের মাঝে এই বিষয়ে খটকা আছে, তাদের কিছু খটকার সমাধান দেওয়ার জন্য আমি কথা বলতে চাচ্ছি আর কি, এই বিষয়টা নিয়ে। দেখুন, বয়কটটা শুধু বাংলাদেশের লোকজন করে না, সারা বিশ্বের মানুষই বয়কট করে। বরং বলতে গেলে বাংলাদেশের লোকজন বয়কট কমই করে। আপনি যদি পরিসংখ্যান তাকান তাহলে যে দেখতে পারবেন, বাংলাদেশে লোকজন বয়কট কমই করে। পৃথিবীতে গড়ে প্রতি সেকেন্ডে একটা করে বয়কটের আন্দোলন ডাক আসে। আবারও বলছি, পৃথিবীতে গড়ে প্রতি সেকেন্ডে 5টা করে বয়কট আন্দোলনের ডাক আসে। মানে আমি এই লাইভ করতে করতে পৃথিবীর জায়গায় কমপক্ষে 10টা বয়কট মুভমেন্ট শুরু হয়ে গেছে। কাজেই বয়কট করলেই যেসব জ্ঞানীরা, কিছু প্রাণীরা বাংলাদেশের লোকজনকে হুজুগে বলে লো ফিল করতে চান, তাদের কথায় কান দেওয়ার আমাদের দরকার নেই। বয়কট আপনি একা করতেছেন না, সারা ওয়ার্ল্ডের মানুষ বয়কট করতেছে। এই মুহূর্তে পৃথিবীর 38% মানুষ কোনো না কোনো বয়কট আন্দোলনের সাথে জড়িত। নিজেকে যখন খুব একা মনে হবে, তখন ভাববেন আপনি মোটেও একা নন। বরং এই পৃথিবীর 250 কোটি মানুষও আজ পণ্য কেনার সময় চেক করে তাদের পণ্য কিনতেছে। ধরেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে মোট 6 জন আছেন, বাট আপনি একাই কুক বা একুয়াফিনা বাদ দিতেছেন, আর বাকি 5 জন কুক ছাড়তেছে না, একুয়াফিনাও ছাড়তেছে না। আপনার কি হতাশ হওয়া উচিত? না, মোটেই না। বরং আপনার আরো জোরে সোরে কুক বর্জন চালাইয়া যাওয়া উচিত। কেন? কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পলিটিক মানে পলিটিক্যাল সায়েন্স এর গবেষক এরিয়া কুনিয়েত বলেছেন যে, কোনো পলিটিক্যাল মুভমেন্ট সফল হতে 3.5% মানুষের ইনভলভমেন্ট লাগে। মানে 100 জনের মধ্যে 96 জনও যদি কুক খায় আর 4 জন যদি ঠিকঠাক বর্জন করে, তাহলেই এই আন্দোলন একদিন সফল হবে। কাজেই দোকানে মানে কাজেই দোকানে স্তূপ করে রাখা কুকের বোতল যেন আপনাকে হতাশ না করতে পারে। শুধু কুক না, যারা ইকোয়াফিনা পানি খান, তারাও কিন্তু দিন শেষে রক্তই খাচ্ছেন। পানির রং সাদা বলে আমরা যেন তার ভিতরের রক্তটুকু ভুলে না যাই। দেখেন, একটা দেশের 40,000 মানুষকে মেরে ফেলা হয়েছে। যারা বেঁচে আছে তারাও না খেয়ে, দুর্ভিক্ষে, রোগ আর সুখের মধ্য দিয়ে বেঁচে আছে। ছেলে মেয়েরা গালে নাম লিখে রাখতেছে, যেন মরার পর তাদের লাশ খুঁজে পাইতে সহজ হয়। চিন্তা করতেছেন অবস্থা? যারা আমার আপনার ভাই বোনকে এক ফুটা পানি খাইতে দিতেছে না, আপনি তাদের বিরুদ্ধে যাইয়া সামান্য একটা সফট ড্রিঙ্কই যদি স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে আপনি মানুষ হলেন কি করে? তো আমার জোর দাবি, যারা খুব কাচ্ছেন বা ওদের পণ্য আরো যেগুলো আছে সেগুলা ব্যবহার করতেছেন, খাচ্ছেন, ওগুলা বয়কট করেন। আসুন আমরা সচেতন হই, সচেতন নাগরিক হই। আমরা ইমানের দাবিতে এগুলোকে বর্জন করি, ওদের পণ্য বয়কট করি। ওরা যতই আমাদেরকে সুন্দর সুন্দর অ্যাড দেখাক,
বলুক আমাদের দেশের পণ্য, আমাদের হাতেই তৈরি, এসব অনেক কিছুই তারা করবে। দেখুন, তাদের যদি মানে এটার বয়কটের প্রভাব নাই পড়তো, তাহলে তারা কেন এত টাকা খরচ করে অ্যাড চালাতো, অ্যাড দিত? হুদাই হুদাই তো আর এত টাকা খরচ করার দরকার ছিল না, আর এত অফার দেওয়ার দরকার ছিল না। তাহলে এগুলা খুবই কাজের, ইফেক্টিভ। তাই আসুন আমরা আমাদের বয়কট জারি রাখি, আমাদের ভাইদের পাশে দাঁড়াই, ইমানি দায়িত্বে, ইমানি অবস্থান থেকে আমরা তো আর কিছু পারতেছি না, দোয়াই আর এবং এই বয়কটটাই জারি রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝদান করুন, এবং যে সমস্ত ভাই এখনো বুঝতেছেন না, তারা একটু ঘাটাঘাটি করুন, একটু যাচাই বাছাই করুন, আল্লাহ তাদেরও সহি বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।